পুতুল, আগে ওই সুন্দরীটাকে? আগে ওই তো হলো গদাধরের ভাগ্নি। আপনি তো বাড়িতে ফুল বিক্রি করতে যায়। তা মেয়েটার উপর আমার এতদিন নজর পড়েনি কেন? তা আপনার দুর্ভাগ্য আর মেয়েটার সৌভাগ্য। উড়ি বলি একটু খোঁজ খবর লাগা। মেয়েটার বাড়ির অবস্থা কেমন, ফুল বেচে কটা টাকায় বা পায়? ও মা, মাত্র 20 টাকা? কি করব? আজ যে ফুল বিক্রি হলো না মাইমা। ফুল বিক্রি হলো না মামিমা? তা বিক্রি না হলে ঘিরবি কি শুনি? এই দুই ভাই বোনে আমার হার মাস একবারে জ্বালা জ্বালা করে খেলে না। একজন তো তবু 20 টাকা রোজগার করে ঘরে এলেন, আর একজনের তো পাত্তাই নেই। আজ আসুক হারামজাদি। এই সঙ্গের মতো হা করে শুনছিস কি শুনি? ঘরে অন্য কাজকর্ম কি তোর বাবা করবে? হ্যাঁ, যা ওই কুয়ো তলায় অনেক কাপড় চোপড় ভেজানো আছে, ভালো করে কেচে ওই রোদ্দুরে শুকোর দিকে যা। আচ্ছা, একটা কথা বলবো মাইমা? কি বলবি? সেই সকালে হাটে ফুল বিক্রি করতে বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি, বড্ড খিদে পেয়েছে। একটু ভাত দেবে মাইমা? হত ছাড়া কথা শুনলে গা পিত্তি একবারে জ্বলে যায়। বলি কত টাকা রোজগার করিস রে, ভাত খাবি? কাজ শেষ না হলে তো কিছুই খেতে পাবি না। শোন, সব কাজ শেষ হয়ে গেলে রান্নাঘরে একটা রুটি আর আলু সেদ্ধ আছে, ওটা নিয়ে খাবি। মাত্র একটা রুটি? তাহলে দিদি কি খাবে? মার খাবে। সকালবেলা বলেছিল বাসনগুলো মেজে রাখতে, সেসব না মেজে তোর দিদি পা ঢালাতে গেছে। আজ অসুখ মেয়েরে একবারে চামড়া গুটিয়ে দেবো। না মাইমা, তুমি দিদিকে বেরো না, বাসনগুলো আমি মেজে দিচ্ছি। আমি মেজে দিচ্ছি। কিরে অপু, তুই বাসন মাজছিস কেন? যা সর, আমি মেজে দিচ্ছি, যা। না না, এই কটা তো বাসন, ও আমি ঠিক পারবো। দেখ, তোকে বেশি পাকামি করতে হবে না। তোর মুখ দেখে বুঝতে পারছি তুই সকাল থেকে কিচ্ছু খাসনি, যা। তোরও তো কিছু খাওয়া হয়নি রে দিদি। দাঁড়া, আমি রান্নাঘর থেকে খাওয়াটা নিয়ে আসি, ততক্ষণে তুই বাসনগুলো মেরে ফেল। এই নে দিদি, খা। আগে তুই খা, তারপরে আমি খাবো। আগে আমার দিদি খাবে। দুষ্টুমি করবি না ভাই, আগে তুই খাবি। কোথায় গিয়েছিলি? কত টাকা রোজগার করে এলি রে, বল। মারবি না? তুমি দিদিকে বেরো না। আর মায়া কান্না কাঁদতে হবে না, আর তোকেও নেকা নেকা কান্না কাঁদতে হবে না। কাজগুলোকে সারবে, তুই সারকে যা। শোন, এবেলা তো খাওয়া বন্ধ করেছি, আর কাজগুলো শেষ না হলে রাতের খাওয়া বন্ধ। আরে কি লক্ষ্মী, তুই আমাকে দেখে এইভাবে পালাচ্ছিস কেন? আমার যা বলবার তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। বড্ড তারা। যাকে শোন, শুনলাম তোদের এই ময়নাগুড়ির 2 বিঘে জমিটা তোর বাবা নাকি ওই চৌধুরীদের কাছে বিক্রি করছে। হ্যাঁ। কত টাকা দেবে ওই রাজশেখর চৌধুরী? তোর বাবাকে বল, ওই রাজশেখর চৌধুরী ওই জমির জন্য যত টাকা দেবে, আমার গুরু প্রতুল রায় তাতে অনেক বেশি টাকা দেবে। টাকার লোভ ব্যবসায়ীদের থাকে, গরিব কৃষকদের থাকে না। আর তা যদি থাকতো, তাহলে যে জমির উপর প্রতুল বাবুর বাড়ি আছে, সেই জমির উপর গরিব কৃষকদের ধানের ঘোড়া থাকতো। তাহলে জমিটা তোর বাবা ওই প্রতুল রায়ের কাছে বিক্রি করবে না? না, নিতাইগঞ্জের কাছে ময়নাগুড়ির জমি বিক্রি করা তো দূরের কথা, জমি কিনতেও যাব না। লক্ষ্মী, তুই কিন্তু ওই প্রতুল বাবুকে অপমান করছিস। শোন, কথায় আছে হাতের লক্ষ্মীকে কখনো পায়ে ঠেলা উচিত নয়। হ্যাঁ, যেমন হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলা ঠিক নয়, ঠিক তেমনি পায়ের জুতোকেও মাথায় তোলা ঠিক নয়। এই শালি, তোর এতবার আমার গুরুকে তুই অপমান করিস, তোর একদিন কি আমারই একদিন, তোর দিমাগ আমি ভাঙবই। আয় আমার সঙ্গে, চল চল। কি ব্যাপার, এখানে কি হচ্ছে এসব? আমাকে আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান।
ও আমাকে জোর জোর করে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বাবা ওই রায়বাবুর কাছে জমি বিক্রি করতে চান না, কিন্তু ওরা জোর করে আমার বাবাকে দিয়ে জমি বিক্রি করাবে স্যার। আপনি রাস্তা থেকে সরে যান স্যার, আমার ডিউটিটা আমাকেই করতে দিন। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, তোমার ডিউটি তো তুমি করবেই, কিন্তু আমার ডিউটিটাও যে আমাকে করতে হবে। আচ্ছা, আর আমার ডিউটি হচ্ছে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করবো রাস্কেল। এই অফিসার, আপনি এই ধারে নতুন এসেছেন, তাই আপনি জানেন না আমি কার লোক। আমি প্রতুল রায়ের লোক। আচ্ছা, প্রতুল রায়ের লোক? তা তোদের এই প্রতুল রায় কি রামচন্দ্র না রাজা হরিশ্চন্দ্র যে তার লোকেদের থানায় অ্যারেস্ট করা যাবে না? ইডিয়েট! মুখ সামনে কথা বলুন, কারণ আপনার আগে অনেক অফিসারকে ওই প্রতুল রায়ের কাছে মাথা নামাতে হয়েছে। এই! না রে, আমি মাথা নামাবো না, বরং তোকে থানায় তুলে নিয়ে গিয়ে তোর মাথাটা ফাটিয়ে দিয়ে তোর ওই প্রতুল রায়ের মাথাটা খারাপ করে দেবো, বুঝেছিস? এই হাওলদার! ইয়েস স্যার। হ্যান্ডকাপ লাগাও। হ্যাঁ স্যার। জিপে তোলো। এই, চল চল। ধন্যবাদ স্যার। বাই দ্য ওয়ে, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। এই হারামজাদাটার বিরুদ্ধে আপনার একটা স্টেটমেন্ট নেওয়া দরকার। চলুন যাই। হোয়াট? স্টেটমেন্টের নাম করে তোমার মেয়েকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ কত বাবু। প্রতুলের এত বড় সাহস, ময়নাগুড়ির সম্মানে হাত দেয়? আমাকে এখানে সঙ্গে করে কেন নিয়ে এলেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে হয় তাহলে জিজ্ঞেস করে ছেড়ে দিন স্যার। অন ডিউটি একজন পুলিশ অফিসারকে জ্ঞান দেবেন না ম্যাডাম। কখন কি করতে হবে তা আমার ভালো মতোই জানা আছে। ঠিক সময় মতো আপনাকে ছেড়ে দেওয়া হবে। সময়টা আপনার ঘড়ি দেখে নয়, আপনাকে ঠিক করতে হবে আমার ঘড়ি দেখে। কি ব্যাপার? কে আপনি? বলা নেই, কওয়া নেই, বিনা অনুমতিতে আপনি আমার চেম্বারে ঢুকে বললেন? স্যার, ইনি হচ্ছেন ময়নাগুড়ির। আপনি থামুন। আমার নাম আপনি অনেক শুনেছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য আপনার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারেননি। এনিওয়ে, লক্ষ্মীকে থানায় ধরে নিয়ে এসেছেন কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? আর বাদ দিতে হবে, কারণ সাধারণ মানুষের সব প্রশ্নের উত্তর দেওয়া আপনার কর্তব্য। এই মিস্টার, টেবিল চাপে কথা বলবেন না। এটা থানা, আপনার বৈঠকখানা নয়। তোমার কপাল ভালো যেটা থানা, তাই এই চোটটা আমি টেবিলে মেরেছি। যদি এটা আমার বৈঠকখানা হতো তাহলে এই চোটটা আমি তোমার গালে মারতাম। You shut up! আমি ময়নাগুড়ির রাজশেখর চৌধুরী। হ্যাঁ? আপনি ভুল হয়ে গেছে স্যার। মানে আগে বলবেন তো স্যার, ভুল হয়ে গেছে স্যার। জল খান, আপনার গলা শুকিয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। স্যার বসুন না স্যার, চেয়ার দাও। বসার জন্য আমি এখানে আসিনি। ভুলে যাবেন না, আমিও একজন রিটায়ার্ড ডিসি। আপনার মতো আইনের ফাঁকগুলো আমি জানি। কোন মহিলাকে থানাতে আনতে গেলে মহিলা পুলিশের দরকার হয়। তা আপনার এখানে তো কোনো মহিলা স্টাফ নেই, লক্ষ্মীকে এখানে আনলেন কি করে? স্যার না, আসলে স্যার ওই আসলে আপনি বিক্রি হয়ে গেছেন ওই নিতাইগঞ্জের রায়বাড়ির কাছে। না, মানে ব্যাপারটা হচ্ছে। চুপ করুন। এবার বলুন, ময়নাগুড়ির সম্মান হানি করার জন্য নিতাইগঞ্জের রায়বাড়ির কাছে আপনি কত টাকা নিয়েছেন? প্রতুল বাবু আমাকে এই কাজের জন্য স্যার ওই 5,000 টাকা দিয়েছে স্যার। ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দেবো। হ্যাঁ? এই যে টাকাগুলো লকআপে ভরে দিন। থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। সুই বাবু, স্যার। এটাকে লকাই ভরে দিন। আপনি স্যার ওকে নিয়ে যান স্যার। ঠিক আছে, চলো। মাঝে মাঝে এরকম আসবে স্যার, এটা কি হলো স্যার? এটা কি হলো? গ্রেপ্তার হলো একটা সুশীলা মেয়েকে বিরক্ত ও সম্মানহানি করার জন্য আমি ওকে গ্রেপ্তার করলাম। হ্যাঁ, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি আপনাকে 5,000 টাকা দিয়েছি নিতাইগঞ্জকে জেতাবার জন্য। উনি আমাকে 10,000 টাকা দিয়েছেন।
ময়নাগুড়িকে জেতানোর জন্য। এটা তো আমার ব্যবসা প্রতুল বাবু, আমি কি করে লস করি বলুন তো? আপনি এত বড় পাল্টিবাজ। মামা, তোমার চা। হ্যাঁ দে। তুই যাই বলিস মমতা, তোর স্বামীর দানশীল স্বভাবের জন্য একদিন তোকে শূন্য হাতে রাস্তায় নামতে হবে, ভিক্ষের থলি হাতে নিয়ে গায়ে গায়ে ঘুরতে হবে। জমি জমা তো আগেই দু ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে, এবার পকেটের নগদ নারায়ণ খাওয়ার পালা চলছে। বালাই ষাট, এসব তুমি কি বলছো মামা? আগুনে সাগরের মতো দুই দেওর থাকতে আমরা শুধু শুধু পথে বসবো কেন? তোর কথা শুনে মনে হচ্ছে আগুন আর সাগর তোকে এবার মাথায় তুলে নাচবে। জমি জমা দখল একবার বুঝে নিক, এবার দেখবি তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তুই জানিস মমতা, তোর জন্য রাতে দুশ্চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারি না। আমাকে নিয়ে তুমি এত কেন ভাবো শুনি? তোর কথা ভাববো না কেন শুনি? তুই ছাড়া এই জগৎ সংসারে আমার কে আছে বল? তোর মায়াতেই তো এই ময়নাগুড়িতে আমি পড়ে আছি, নাহলে কবে কাশিবাসি হয়ে চলে যেতাম। এখনো সময় আছে, রাজশেখরকে একটু সামলে চলতে বল। অন্যকে সামলাবার আগে আগে নিজেকে সামলে চলো। আরে জামাই, শরীর ভালো আছে তো? আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। কি শুরু করলে? কুটুমের সঙ্গে এইভাবে কথা বলে? কুটুম? এটাতে কুটুম হলো? তুমি জানো না মমতা, তোমার মামা বলে বাজারের রেশনের দোকানে তাকে বসতে দিলাম। বেকার মানুষ কোথায় আর যাবে? থাক করে কমে খাক। হাহ। তোমার এই মামা কি করেছে জানো? তোমার এই মামা দোকানের বাইরে বোর্ড ঝুলিয়ে সমস্ত মাল ব্ল্যাকে বিক্রি করে নিজের পকেটে ভরেছে। গ্রামের লোক প্রতিদিন তার নামে অভিযোগ করেছে। একবার যদি আমি হাতে নাতে ধরতে পারি না, তাহলে তোমার এই মামাকে ঠিকই শ্বশুরবাড়ি ভাত খাইয়ে ছাড়বো। এই মমতা, চাটা ধর। আমি এখন যাই, জামাই এখন উত্তেজিত, এখন ঝড় উঠেছে, ঝড়টা থামুক, উত্তেজনা কমুক, তারপর আমি আসবো। হ্যাঁ, রাস্কেল। অসম্ভব, আমার ভাই হয়ে যে তুই এভাবে হেরে আসবি এ আমি ভাবতে পারি না। আসলে যত নষ্টের গোড়া ওই অফিসারটা। অজুহাত দেখাস না, অজুহাত দেখাস না। অজুহাত নয় দাদা, ওই পুলিশ অফিসারটা প্রচুর টাকার লোভে সমস্ত প্ল্যানটাকে বানচাল করেছে। আরো বেশি টাকা তুই দিতে পারতিস। রায়বাড়ি তো টাকার অভাব নেই রে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, টাকার অভাব রায়বাড়িতে নেই, আছে মনুষ্যত্বের অভাব। তুমি আমি গ্রামের মানুষের মুখে আমি সব শুনেছি। তুমি একবার বোঝার চেষ্টা করো, আজ তোমার ভাই যে অঘটন ঘটাতে চাইছে তাকে হয়তো তুমি সমর্থন করছো, কিন্তু ওই গরিব মেয়েটার কি হবে? ও আমি নয়, ভাবে ময়নাগুড়ি চৌধুরী। তাতে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? এটা রায়বাড়ির সম্মানের ব্যাপার। রায়বাড়ির সম্মান? হুঁ। আজ রায়বাড়ির সম্মান বাঁচাতে গিয়ে যে আগুন তুমি জ্বালাবার চেষ্টা করছো, মনে রেখো সেই আগুন থেকে তুমি নিজেকেও বাঁচাতে পারবে না। রুবি, হ্যাঁ, রায়বাড়ির সম্মান অটুট রাখতে আমি কুরুক্ষেত্রে যুদ্ধ পর্যন্ত করতে পারি। রায়বাড়ির সম্মানে বারবার আঘাত করছে চৌধুরী। কালী পুজোর দিন আমি যদি ওদের সায়স্তা করতে না পারি, তাহলে আমার নাম রাহুল রায় নয়। যেখানে আছিস সেখানেই থাক। নিতাইগঞ্জের মন্দিরে আগে নিতাইগঞ্জের লোকেরাই পুজো দেবে। বললেই হলো, মন্দিরে মাটিটা আমরা আগে পা দিচ্ছি, খুব হয়ে গেছে, পুজো আমরা আগে। খবরদার! আমাদের আগে যে এই মন্দিরের সিঁড়িতে পা দেবে সে এখান থেকে লাশ হয়ে ফিরে যাবে। ময়নাগুড়ির লোকেরা হাতে চুরি পরে আসেনি, মারের পাল্টা মার আমরাও দিতে জানি। মায়ের গলায় মালাজ একটাই পড়বে, সেটা হচ্ছে ময়নাগুড়ির চৌধুরী বাড়ির মালা। কোনো মায়ের লাল নেই যে আজ আগুন চৌধুরীকে বাধা দেয়। সে মায়ের লালের নাম হচ্ছে রাহুল রায়। নিজের গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি কিন্তু অপমানিত হতে আসিনি। আমি এসেছি পুজো দিতে, আর ঠাকুরের গলায় প্রথম মালাটা আমি দেব।
তোমরা কি চাও বা না চাও সেটা আমার দেখার ব্যাপার নয়, আর চাইলেই সবকিছু পাওয়া যায় না। যে না পেলে চৌধুরী পরিবার সেটা ছিনিয়ে নিতে জানে। সব বেয়াদবি তোদের চৌধুরী পরিবারকে মানায়, আমাদের রায় পরিবারকে নয়। এই! আমার বংশ তোলার একটা কথা বললে আমি কিন্তু হাত ওঠাতে বাধ্য হব। হাত ওঠালে সমস্যার সমাধান হয় না। ওঠাতে চাও তো ওই ত্রিশূল ওঠাও। ওই ত্রিশূল যে প্রথম তুলে নিয়ে আসতে পারবে তাদেরই মেলা প্রথম ঠাকুরের গলায় চড়বে। রাজি? রাজি, তবে একটাই শর্তে, আজ আমার সঙ্গে লড়তে হবে তোমাকে। যুদ্ধ করতে রায় পরিবার ভয় পায় না। আগুন, আগুন ওনাকে ছেড়ে দে। না দাদা, প্রত্যেক বছরে একই জিনিস, আজ একটা ফেসলা হয়ে যাক। আগুন, আগুন, আমি চাই না মায়ের মন্দিরের সামনে তোর হাতে রক্তপাত হোক। মা কালী তোর যেমন তেমনি রায় পরিবারেরও। তুই পারবি? আরে তুই পারবি নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে দুভাগ করতে? পারবি না। নিজের মাকে যখন ভাগ করতে পারবি না তখন জগৎ মাতাকে কি করে ভাগ করবি? কালীমা তোমার মা, আমারও মা, সবার মা। তার উপর যেমন অধিকার আছে তোমার গ্রামের লোকের, তেমনি অধিকার আছে আমার গ্রামের লোকের। তাই এসো, সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই মিলে একসঙ্গে মায়ের চরণে পুজো দেই। না, পুজো আপনারাই দিন। না ভাই, না, মায়ের সামনে রাগ করতে নেই। এসো, পুজো আমরা একসাথেই দেবো। চল আগুন। তুমি যাও দাদা, আমি যাব না। আগুন, চল বলছি, চল।